আসসালামু আলাইকুম। অভিযান নিউজ টিভিতে সবাইকে শুভেচ্ছা। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ময়মনসিংহ সদর উপজেলার ৪ নং পরাণগঞ্জ ইউনিয়নের বাগাডোবা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর, গরু চুরি ও লুটপাটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী হারুন আর রশিদ অভিযোগ করেন, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক তার বাড়িতে প্রবেশ করে ঘরবাড়ি, আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী ভাঙচুর করে প্রায় ২৪ লাখ টাকার ক্ষতি করে। এই সময় তার ছেলে আমিনুল ইসলাম, ভাতিজা মনির ও মিনারুল সহ পরিবারের কয়েকজন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া ঘরে থাকা টাকা ও গোয়ালঘর থেকে ২টি গরু নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তিনি। ঘটনার পর মামলা করলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। ভুক্তভোগীর দাবি, ঘটনার প্রায় ৬ মাস পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তারে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা এলাকার প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন, শীঘ্রই আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে। আমার এই জমি জমা নেওয়া দীর্ঘ ৬ মাস আগে মারপিট হয়েছে। মারপিট হওয়ার পরে আমরা ছেলে ফেলে নিয়ে গেছি হাসপাতাল। তারাই আমার লুটপাট করে ঘর বাড়ি ভাঙ্গা ভাঙ্গা, সিলিং, খাট, পালং যা আছে, গরু বাছুর সব কিছু আমার নিয়ে গেছে। নিয়ে গেলে আবার আমি থানায় আইনের আশ্রয় গেছি। আমার দীর্ঘ ৬ মাস হয়েছে। আমি দীর্ঘ ৬ মাসের ভিতরে এখন পর্যন্ত আমি আইনের পুলিশ প্রশাসনের কোনো পদক্ষেপ আমি পাইলাম না, পদক্ষেপ পাইছি না। না আসামি ধরছে না, এরপরে আমার একটা পদক্ষেপ নিব বাড়িতে আয়া, এরকম একটা কিছু করছে না, কিংবা একটা হারানো দিছে না। আমাদের কিছুদিন ধরে জমি নিয়ে ঝগড়া চলতেছে, যার বিরোধী দল হইল আসাদুজ্জামান আসাদ ১ নম্বর আসামি, ২ নম্বর আব্দুল হাই, ৩ নম্বর আব্দুল গফুর, রশিদ, মতিন, কেরামত, এগুলা নিয়ে যা ফজল, তারা মনে করেন বলতেছে যে জমিটা উনাদের। এই বললা নেয় মনে করেন যে কিছুদিন ধরে ঝগড়া বিবাদ চলতেছে, একটা মারধর হয়েছে, যার কারণে মারধর করে আমার বাড়ির ঘর বাড়ি যা কিছু আছে মারধরের পরে আমরা মেডিকেলে যাইগা, তারপর আমাদের বাড়ি ঘরদর যা আছে সব লুটপাট করে ওরা নিয়ে যায়। বিনা অপরাধে আমার বাড়ির ঘরদর কেন লুটপাট হইলো, জমি নিয়ে মামলা চলতেছে, কোর্টে জমি ডিসিশন দিবে। এরপরেও জমি নিয়ে মামলার পরেও আমাদের বাড়ি ঘরদর কেন লুটপাট হইলো, আমাদের গরু বাছুর, টাকা পয়সা, স্বর্ণের অলঙ্কার টলঙ্কার কেন নিল, এটাই মনে করেন যে আমাদের আবদার, আর আমাদের এটাই বিচার চাই। আমি জমির দ্বন্দ্ব আসে দে, আর যে আব্দুল্লাহ তারা আমার হামলা দিয়ে হারে, গরিব মানুষ আমার হামলা দিয়ে হারে সবকিছু নিচে, আমার সবকিছু নিচে। আমি একটা গরিব মানুষ, আমি রাস্তাঘাটে আমি উঠতে থাকি, রাস্তাঘাটে উঠতে থাকি। আমার নাতিনটা বাঙ্গা ঘরে আমি উঠতে থাকি, বাঙ্গা ঘরে উঠতে থাকি। আমি একটা বিচার পাই না, কিছু পাই না। আমি গরিব দেখে আমি একটা বিচার পাই না। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে আমাদের বাড়ি ঘর ভাঙচুর কইরা, এখানে 3টা গরু ছিল, এখান থেকে 3টা গরু নিছে, ঘরে পিরিচ ছিল, অনেক কিছু, সব অনেক, মানে 40 লাখ টাকা উপরে ক্ষতি হয়েছে। 3টা গরুর দাম অন্তত 8 লাখ থেকে 9 লাখ টাকা হবে। 40 লাখ টাকার উপর ক্ষতি হইলে তারপর একটা দরবার করছিল হেরা এই মাদ্রাসার ভিতরে, নেগারবাড়ি মাদ্রাসা, এই 4 ইউনিয়নের মানুষ সহ দরবার করছিল। দরবার করার পরে এখানে হেরা এই 40 লাখ টাকার মধ্যে 10 লাখ টাকা প্রথম স্বীকার করছে। 10 লাখ টাকা স্বীকার করার পরে তখন এখান থেকে হেরা আরো বাজেট কমায় নিছে। এই হারা দুঃখমুখ পাইছেন, দেখে হইতেছে 5 লাখ টাকা ছাড়, তোমরা 5 লক্ষ টাকা পাইবা। আচ্ছা ঠিক আছে, আমরাও কিছু কই নাই, 5 লাখ টাকা দিবার লাগে। এই 5 লাখ টাকা 6 মাস ধরে দিয়ে আছে, আমরা দেয় নাই। এবং কি 4 ইউনিয়নের মানুষ সহ এখানে এই সবারে অমান্য করছে, আমাদের টাকাও দেয় নাই। এরকম অত্যাচার, মানে একটা 3 দিনের যে কাপড়টা, 1 গ্লাস পানি খাইবো তাও বাড়িতে রেখে দেয় নাই।